আত্মগোপনে থাকা চাঁদপুরের সোনা ব্যবসায়ী পিন্টু দাস সহ পরিবারের 4 সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পিন্টু দাস পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রূপম দাস। পুলিশ জানায় ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার সহ নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে, তবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। ঋণের চাপে স্বেচ্ছায় পরিবার সহ আত্মগোপন করেন তিনি। তাদের চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, নিখোঁজদের খবরে যে উদ্বেগ ছড়িয়েছিল, আজ কি চিত্র দেখছেন? পুলিশ আসলে কি বলছে? দিন আসলে রংপুরে 4জন মার্ডার হওয়ার পরের ঘটনা, এটা যখন মানে নিখোঁজের বিষয়টি যখন ছড়িয়ে পড়লো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, এরপরে একটা টানাপোড়েন কঠিন একটা বিষয়ের মধ্যে যাচ্ছিল যে আসলে বিষয়টা কি। পরে আমরা আসলে খবর নিলাম, আমাদের এসপির সাথে কথা বলেছি, এএসপি ওসি তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে তাকে উদ্ধারের বিষয় চলছে। গত 19 তারিখের পর থেকে মূলত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সে তার পরিবার সহ আসলে সে আত্মগোপনে চলে গেছে। যদিও নিখোঁজের কথাগুলো উঠেছে এবং সে নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু সর্বোপরি পুলিশের সাথে কথা বলে এবং আশেপাশে যারা ব্যবসায়ী আছেন, যেহেতু তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল স্বর্ণ বেচাকেনা এবং বন্ধক রাখার ব্যবসা, সে কারণে আসলে তাদের সাথেও কথা বলে জানা গেছে যে আসলে সে কিন্তু ব্যবসায়িক টানাপোড়েনই ছিল। কারণ অনেকেই তার কাছে টাকা নিয়ে বন্ধক রেখেছে গয়না, সেসব গয়না দিতে পারেনি, এই ধরনের বিষয়। সবশেষ আর্থিক টানাপোড়েনের কারণেই হচ্ছে তিনি আত্মগোপনে চলে গেছেন, এমনটাই বলছিল যারা এখানে আশেপাশে যারা প্রতিবেশী ছিলেন এবং ব্যবসায়ী যারা ছিলেন। আর তিনি কিন্তু বেশি দিন হয়নি চাঁদপুরে এসেছেন, মাত্র 8 মাসের মতো অবস্থান করছেন চাঁদপুরে। এখন সে আজকে ভোরবেলা তাকে উদ্ধার করা হয়েছে, তার পরিবার 2 ছেলে এবং তার ওয়াইফকে সহ চট্টগ্রামের পাটুরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এবং আমি কথা বলেছি যে উদ্ধারকারী যে কর্মকর্তা সেখানে আছেন আবুল কালাম, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার, তার সাথেও কথা বলেছি। তারা বলছেন যে তাদেরকে শুধুমাত্র এখন উদ্ধার করা হয়েছে, কারণ তারা আসলে নিখোঁজ নাকি তারা আত্মগোপনে গেছেন সেই বিষয়গুলো পরে দেখবেন। তবে আমি জানতে চেয়েছিলাম যে আসলে সুস্পষ্টভাবে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা। বলল যে না, এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে যারা টাকা পাওনা আছেন বা যারা স্বর্ণ রেখেছেন, বন্ধক রেখেছেন, সেসব বিষয়গুলো পরবর্তী, কিন্তু সুনির্দিষ্ট এখনও অভিযোগ পাওয়া যায়নি। একটি অভিযোগ পেয়েছেন যে টাকা তারা স্বর্ণ পাচ্ছেন না, এই ধরনের বিষয়, কিন্তু সেটা আসলে একেবারে মামলা করার মতো উপযুক্ত অভিযোগ না, এমনটা বলছিলেন যে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। আর আমি এখানে যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে এখানকার ব্যবসা গিয়ে স্বর্ণের ব্যবসা করতে গিয়ে আসলে হঠাৎ করে একজন ব্যবসায়ী আসলেন, তিনি ব্যবসা করলেন এবং স্থানীয় যারা চাঁদপুরের যারা অনেকেই আছেন তার কাছে স্বর্ণ গয়না রেখেছেন এবং টাকা নিয়েছেন। তো এই ধরনের দেনা পাওনার বিষয়টাই সবচেয়ে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল যে আসলে সনাতন ধর্মের 4 জন, একই পরিবারের 4 জন নিখোঁজ অথবা তাদেরকে পাওয়া যাচ্ছে না। এটা একেবারেই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এখানে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ এবং জেলা প্রশাসনও কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই উৎকণ্ঠার মধ্যে ছিল যে আসলে বিষয়টা কী হয়েছিল। যদিও ভালো খবর হচ্ছে যে আজকে সকালে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং 2-3 ঘন্টার মধ্যে তাদেরকে চাঁদপুরে আনা হবে। এরপরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে আসলে কেন তারা আত্মগোপনে গেল, কেন তারা নিজেদেরকে আড়াল করলো। আর দিন পলাশ, পরিষ্কার, ধন্যবাদ আপনাকে।